আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে কুমিল্লা, ফেনী এবং তার আশেপাশের যে জেলাগুলো এবং কিছু এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়েছে। তো আমাদের সিঙ্গার থেকে অনেকগুলো সংগঠন ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী নিয়ে চলে গেছে এবং আমরা আরও কিছু সংগঠনগুলো ফান্ড কালেক্ট করতেছি যাতে নাকি আমরাও কিছু তাদের সহায়তা করতে পারি। সেই উদ্দেশ্যে আমাদের আজকের এখানে উপস্থিত হয়েছেন মানবিক ফাউন্ডেশন সিঙ্গারের প্রতিনিধি, তারুণ্যের আলো মানবিক সংস্থা পারিল এর প্রতিনিধি, তারপর হচ্ছে আল এহসান মানবিক ফাউন্ডেশন রামকান্তপুর এই সংস্থার প্রতিনিধি আছে, বিনির্মাণ সিঙ্গার এবং একমত আহার। এই সকল ফাউন্ডেশন বা এই স্বেচ্ছাসেবী সংস্থার সকল প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। আমরা সবাই একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা অল্প অল্প ফান্ড নিয়ে ওখানে যাব না, সবাই একত্রিত হয়ে একটা বড় ফান্ড ক্রিয়েট করব। সেখান থেকেই আমরা যে কোনো যে সিদ্ধান্তটা নেই যে কিভাবে আমরা এই ফান্ডটা ব্যয় করব, খাবার, ওষুধ বা আমরা সশরীরে গিয়ে আমাদের সর্বোচ্চ ইচ্ছা আমরা সশরীরে গিয়ে এই ফান্ডটা আমরা ব্যয় করব। সেই উপলক্ষে আপনাদের সবার কাছে আমাদের সহযোগিতা কামনা করি, যাতে নাকি আপনাদের যে যতটুকু পারেন ততটুকু আমাদের কাছে পাঠাবেন। যে কোনো সংস্থার মাধ্যমে পাঠালেই আমরা সম্মিলিতভাবে পুরো সিঙ্গারের পক্ষ থেকেই এই ত্রাণটা বন্যার্তদের জন্য পাঠাতে পারবো। এ পর্যায়ে আমি আরও দু একটা কথা বলতে অনুরোধ করবো মুতাসসিরকে। আসসালামু আলাইকুম। তো আসলে আমি আমার লাইভে থেকে আমি বলছিলাম যে আমরা আসলে চাইতেছি বড় একটা অ্যামাউন্ট নিয়ে যাওয়ার জন্য। সেটা আসলে এই জায়গায় যারা ফাউন্ডেশনের আছে যারা যে ফাউন্ডেশনে আছে, তো যদি একটা যাইতে যাই তাহলে আমাদের বড় ফান্ড হবে না। তো আমরা সবাই আসলে একটা ভিতরে আসছি যে আমরা সবাই ফান্ড কালেক্ট করব এবং শেষে এই ফান্ডগুলো এক জায়গায় করে আমরা এই জায়গায় যাব। আর আমরা চেষ্টা করব যে আসলে এই টাকাটা কিভাবে সঠিকভাবে প্রয়োগ করা যায়, এই চেষ্টাটা আমাদের ভিতরে থাকবে। এবং সবার কাছে অনুরোধ থাকবে যে এই জায়গায় যে ফাউন্ডেশন আছে, যার সাথে যার পরিচয় আছে, তারা ওই ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের টাকা পাঠাবেন। আমরা ইনশাল্লাহ এই টাকাটা ওই যারা বন্যা দুর্গত আছে তাদের পিছনে ব্যয় করব। ধন্যবাদ। বলছে আল এহসান ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনারা সকলে জানেন আমরা বর্তমান সময়ের দেশের যে পরিস্থিতি, এই সময়ের ভিতরে আমাদের সিঙ্গারের যে কয়টা মানবিক সংগঠনগুলো আছে, আমরা ইতিমধ্যে সবাই একটা সিদ্ধান্তের ভিতরে উপনীত হয়েছে যে আমরা ফান্ডটাকে একটু বড় করে তাদের পাশে দাঁড়াবো। তো ছোট অল্প কিছু টাকা নিয়ে ওখানে যাওয়ার পর যে খুব একটা উপকৃত হবে তাদের তেমন না, অনেক খরচের ব্যাপারটাও আছে। তো আমরা আমাদের ভাই আছে, মুতাসসির ভাই আছে, আমার বড় ভাই আছে, আরিফ ভাই আছে, এখানে সবাই উপস্থিত। সবাই একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা সবকটা ফান্ড একত্রিত হয়ে যে যেভাবে পারে প্রত্যেকটা ফান্ডের ভিতরে টাকা দেখ বা তাদের কাছে পাঠাক। আমাদের মেন উদ্দেশ্যই যে টাকাটা তাদের কাছে যাক, যে আর্থিক সহযোগিতা তারা পাক যেভাবে যে পাঠাইতে পারে। তো সেই জন্য আমরা সকলে এখানে একটা আলোচনার জন্য এখানে আসা হয়েছে। তো আপনারা যেভাবে পারেন পাশে থাকবেন। ধন্যবাদ। সিঙ্গারের পক্ষ থেকে রনিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার এলাকার পার্শ্ববর্তী এলাকার ভাই ব্রাদার, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে দেশের এই ক্লান্তিকর সময় এই এমন একটা পরিস্থিতির কবলে দেশ পড়বে, দেশ ওইটা সারতে পারে নাই, তারপরে একটা বন্যার প্রবল রূপ দেখা গিয়েছে। তো সিঙ্গারে যারা আছে, মানবিক সিঙ্গার ফাউন্ডেশন থেকে যারা আছে, আমাদের সহযোগী আরও অনেক সংগঠন, সব নাম আমি বলতে পারতেছি না, যাই হোক, তো সবাই মিলে যদি একটা ফান্ড করা হয়, সেটা আসলে এই যারা ক্ষতিগ্রস্ত তাদের কাজে লাগবে। এই স্বল্প রাস্তায় নিজেদেরও খরচ আছে, অনেক খরচ আছে, সব কিছু মিলে এখান থেকে একটা মানি ওয়েস্ট হয়। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে চাই সবাই মিলে যদি একটা ভালো কিছু করা যায়, শুধু আজকের জন্যই না বা এই বন্যার দুর্যোগের জন্যই নয়, সিঙ্গারে আর অনেক কাজ আছে যে কাজগুলো আসলে সবাই মিলে করলে আমার মনে হয় ভালো হয়। বা আরও অনেক কাজ আপনাদের সাথে বসারও প্রয়োজন আছে, সবার সাথে বৈঠক, সবার মতামত নেওয়ারও দরকার আছে, আর উন্নয়নমূলক কাজ কীভাবে করা যায়। তো আমি ছোট মানুষ, আমি সার্বিকভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। হ্যাঁ, তো সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, সিঙ্গারকে করতে চাই এবং সিঙ্গারের সাথে সাথে যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকতে চাই এবং দেশের পাশে থাকতে চাই। ধন্যবাদ সবাইকে।